গুড মর্নিং বন্ধুরা, মধুস মি টাইমে আরও একটা নতুন ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, এখন সকালে ব্রেকফাস্ট রেডি করছি। দুদিন আগে আমি ধোসার ব্যাটার বানিয়েছিলাম, তাই ভাবলাম একটু ছিল কিছুটা ব্যাটার, তো সেই জন্য ভাবলাম আজকে ব্রেকফাস্টটা এটা দিয়ে সেরে নেওয়া যায়। কারণ হচ্ছে আমি যাব এখন চুল, এখানে মানে আমার চুলটা ভীষণ লম্বা হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড হেয়ার ফল। তো আমার বাড়ির পেছনে একখানা পার্লার আছে, তো সেখানে কল করেছিলাম। তো ওখানে কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট লাগে না আর কি, তো যার মানে ওটাকে বলে ওনে টার্মিন। তো সেই করে এখন আমরা ভাবলাম যে একবার গিয়ে কেটে আসি আর কি একটু চুলটা। তো সেই জন্য এখন এসে গেছি। তো এসে একটু বসতে হলো, তারপরে ওরা এখন চুলটা কাটছে, কারণ এত লম্বা হয়ে গেছে চুলটা। তো যাই হোক, অ্যাকচুয়ালি জার্মানিতে আমার না চুল কাটতে প্রচণ্ড ভীতি। এর আগে আমি আই থিঙ্ক 4 বার চুল কেটেছি জার্মানিতে। এত খারাপভাবে চুল কেটে দিয়েছে যে আমি আর কাটবই না ভেবেছিলাম, কিন্তু এবারে আর অপশান নেই, কারণ ইন্ডিয়া যাওয়া হচ্ছে না। তো সেই জন্য আমি ভাবলাম এখানেই কেটে নিই, কিন্তু এখানে এত সুন্দর করে চুল কাটলো যে আপনার চুল কাটার এই রেজাল্ট একদম ছোট্ট ছিল, এইখানে চলে এলো এখানে। ভালো কেটেছে, খুব যত্ন করে কেটেছে। বাড়ির কাছে এত ভালো ছিল, আর ছিল না, পেছনেই একদম একদম এইখানে সামনে। যাই হোক, ঠিক আছে, যা অবস্থাও হয়ে গেছিল তো বেটার একদম। চুল টুল কেটে বাড়িতে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বাজে 5টা। তো সেই বেরোলাম এখন একটুখানি লাউফ যে সিটিটা আছে না, আপনাদের আগেও আমি নিয়ে এসেছি, সেখানে ক্রিসমাস মার্কেটে তো এলাম একটু। তো আমরা কখনো আসিনি এত বছরে, তো সেই জন্য ভাবলাম দেখে আসি একবার, কিছু করার নেই তো একবার ঘুরে আসি। তো এসে তো দেখছি মানে এত সুন্দর, মানে রাস্তাতেই এত লাইট, মানে ঢুকছি যখন আর কি লাউফ সিটিটাতে, সেখানেই এইরকমভাবে লাইট দিয়ে সাজিয়েছে, কি অসাধারণ লাগছিল, আপনাদেরকে কি বলবো। এলাঙ্গানের ক্রিসমাস মার্কেটে তো আপনাদের দেখিয়েছি ভিডিওতে, এটা হচ্ছে লাউফ সিটির ক্রিসমাস মার্কেট। আমার মনে হলো এটা দেখে যে এলাঙ্গানে যেরকম লাইটের এটা, মানে অবভিয়াসলি লাউফ খুব ছোট সিটি, সেই তুলনায় এলাঙ্গান একটু বড়। তো এলাঙ্গানে মানে ক্রিসমাস মার্কেটটা হয়তো অনেক একটু বেশি বড় এর তুলনায়, লাউফ সিটিটা এখানে হয়তো একটু ছোট, কিন্তু এত লাইট দিয়ে সাজিয়েছে যে আপনাদের কি বলবো, মানে আমি এলাঙ্গানেও এতটা লাইটওয়ালা ক্রিসমাস মার্কেট দেখিনি। এই লাউফ সিটিটাতে আমরা আগে এসেছি অনেকবার, ভিডিও করেছিলাম, হয়তো না করেইছিলাম, তো তখন সামার টাইমে ছিল, আর এখন উইন্টার টাইমে। এত সুন্দর করে ক্রিসমাসে সাজিয়েছে। এখানে একটা যেমন রেস্টুরেন্ট, খুব সুন্দর করে সাজিয়েছে, প্রচুর লাইট দিয়েছে। মানে অ্যাকচুয়ালি এই সময়টা এতটাই অন্ধকার থাকে না, এত লাইট ফাইট দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। কারণ আপনাদের বললামই, এখন 5টায় বেরোলাম যখন বাড়ি থেকে, এখন মোটামুটি 5টা 15-20 হচ্ছে। তো সেখানেই এই সময় এখন গুটগুটে অন্ধকার, মানে এখন যেটা হচ্ছে 4টের পর থেকে পুরো মানে লাইট তো মানে কিছুই না। সকালে মিলো যখন স্কুলে বেরোচ্ছে তখন পুরো অন্ধকার, ও বেরোয় মোটামুটি 7:45, তো পাশেই স্কুল যেমন হয়, তো সেই রকম। আর এদিকে 4টে 4:30 থেকে পুরো অন্ধকার, মানে 4:30টার সময় ভালোই অন্ধকার মানে হয়ে যাচ্ছে আর কি, পুরো লাইট চলে যাচ্ছে। তো এই অন্ধকারে যখন এইরকম লাইট দেখি না, মনটা খুব ভালো হয়ে যায়। তবে তাও তো বলবো এখানে অনেকটা বেটার, মানে অ্যাটলিস্ট 4:30 অবধি হলেও একটু একটু লাইট থাকছে। মোট কথা 5টা থেকে তো অন্ধকারই ছেড়ে দিই। কিন্তু ফিনল্যান্ডে আমরা যখন ছিলাম না, তো ভাবতে পারবেন না, মানে বেলা 12টা, আপনারা সবাই জানবেনই, কারণ ফিনল্যান্ডে তো মানে ওইরকমই ওয়েদার, প্লাস ওয়েদারের থেকেও হচ্ছে অন্ধকার।
কারণ 12টা নাগাদ হয়তো সূর্যের মানে আমাদের কলকাতা বা ইন্ডিয়াতে যে অন্ধকার মানে সন্ধেবেলার যে সেটা হয়তো 12টা 12:30টার সময় এলো, ওদিকে 3টের মধ্যে আবার অন্ধকার পুরো। মানে তখন আমার বড় ছেলে কিন্ডারগার্ডেনে, আমরা যখন যাই আর কি, তখন ও কিন্ডারগার্ডেনে ছিল। সেই সময় ও খালি বলতো যে আমি অন্ধকারে স্কুলে যাচ্ছি, মানে কিন্ডারগার্ডেনে যাচ্ছি, আবার ফিরছি যখন তখনও অন্ধকার, কি সারাক্ষণই অন্ধকার, মানে এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো সেই তুলনায় দেখতে গেলে জার্মানি অনেকটাই মানে বেটার। অ্যাটলিস্ট যদি সানি হয় তাও ঠিক আছে, কিন্তু মেঘলা থাকলে তো মানে সেই সকাল থেকেই একদম বিচ্ছিরি ওয়েদার, প্লাস এদিকে তো এই সময়টা মানে 5টার মধ্যে পুরো অন্ধকার। এখানেও মেলাঙ্গানির মতো একটা প্রোগ্রাম হচ্ছে শোনা যাচ্ছে, চলুন আপনাদেরকে সেই প্রোগ্রামটা দেখাই। Feliz Navidad, Feliz Navidad, Feliz Navidad, prospero año y felicidad. Cha cha cha. গানগুলো শুনতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে দাঁড়িয়েই থাকি। কিন্তু আজকে ভালো ঠান্ডাটাও আছে, অ্যাকচুয়ালি বেশ হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছিল ভিডিও করতে করতেও। এমনিও হাত বাইরে থাকলে তো বেশ ঠান্ডাই লাগছে। তো সেই জন্য সৌরেন বললো যে না একটু মানে হাঁটাচলা করো, দাঁড়িয়ে থাকলে আরও বেশি তো ঠান্ডাটা লাগে। তো আমি বললাম তাহলে একটু আশেপাশে দোকানগুলো যা দেখি। তো সেম যেমন এলাঙ্গানে আপনাদেরকে দেখিয়েছিলাম ওরকমই দোকানপাট, এখানে কিছু হ্যান্ডিক্রাফটে, খাওয়া দাওয়ার তো অঢেল, মানে নানান রকমের স্টল আর কি খাওয়া দাওয়ার। তো যেমন হয় আর কি ক্রিসমাস মার্কেট, যেরকম আগে আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম ঠিক সেরকমই। তেলেঙ্গানার মতো অতটাও না হলো, অতটা নয়, কিন্তু এইটুকু গ্রামেতে দেখতে গেলে বিরাট। ক্যান্ডেল লেগেছে, ক্যান্ডেল। এই হচ্ছে আমাদের লাউফে ক্রিসমাস মার্কেট। এখানে হ্যাঁ কিছু দোকান আছে, অনেক কটাই দোকান দেখলাম। হ্যাঁ সেটাই, ছোটোর ওপরে তেলেঙ্গানার থেকে ছোট, তবে জায়গাটাও তো ছোট, সেটাও তো বলতে হবে। কি সুন্দর সুন্দর স্টোনে, ওই আমি যেটা বানাতাম রেজিনের ওগুলো।
ওই সেমই তেলেঙ্গানার মতনই কিছু খাবারের স্টল, কিছু জুয়েলারি স্টল, নানান রকম ওই সব জিনিসগুলো, হ্যান্ডমেড কিছু স্টল, ওই সব সেমই, ওই একটু একটু মানে ডিফারেন্ট আর কি। আর ওদিকে হচ্ছে প্রোগ্রাম যেমন চলছে, যেটা দেখালাম আগে। চলো তাহলে নেক্সট আমরা তাহলে চলে যাই রতনবাগে ক্রিসমাস মার্কেট। সেটা আরো ছোট, সেটা এটা তো তাও অনেক বড়। চলুন রতনবাগে ক্রিসমাস মার্কেটটাও দেখাই তাহলে আজকে। এখন আমরা লাউফের ক্রিসমাস মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি রতনবাগ, মানে আমরা যে সিটিতে থাকি আর কি, সেই সিটির ক্রিসমাস মার্কেটটাতে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সিটিতেই এই সময় ক্রিসমাস মার্কেট হয়, সেটা যত ছোটই সিটি হোক, সেখানে একটা ছোট্ট ছোট্ট করে ক্রিসমাস মার্কেট হয় আর কি। তো এখন যাব আমাদের ক্রিসমাস মার্কেটটাতে। খুবই ছোট, লাউফের যেটা দেখলেন এটা অনেক বড়, মানে রতনবাগের ক্রিসমাস মার্কেটের তুলনায়। এটা হচ্ছে রতনবাগে মানে আমাদের সিটির ক্রিসমাস মার্কেটটা। এটা আমাদের রেগুলারের রাস্তাটা, অ্যাকচুয়ালি আমরা এখান দিয়ে প্রায় দিনই ওয়াক করি। এটা হচ্ছে ক্রিসমাস মার্কেটটা, ছোট্ট, খুব ছোট্ট, কারণ সিটিটাও তো ছোট। তো এটা হচ্ছে ক্রিসমাস মার্কেট এখান থেকে ওইটুকুনি, খুবই ছোট্ট। কটা আছে এখানে দোকান? 4-5টা দোকান কিছু, মানে এই রোটা জুড়ে ওইদিকে, আর এই রোটা ব্যাস এই অবধি। এখানে এই বাচ্চাদের রাইডস একটা দুটো রাইডস আছে বাস। আর ওইদিকে এরকম, এদিকে খাবারের দোকান। আর এই গান বাজনার প্রোগ্রাম কিন্তু প্রত্যেকটা ক্রিসমাস মার্কেটে দেখছি। তো এখানে রতনবাগ এত ছোট একটা, এখানেও দেখুন কি সুন্দর গান বাজনা হচ্ছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো আমার এই আজকের ভিডিও, আমাদের এখানকার ক্রিসমাস মার্কেটের ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর তার সাথে আরেকটা কথা হচ্ছে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে খুব সহজেই। তাহলে আমার ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। চলুন তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।